সাজেক একটি পর্যটনের জায়গা। এখানে নিয়মবিহীন ও অপরিকল্পিতভাবে গণবসতির মতো বিভিন্ন স্থাপনা ও হোটেল রেস্তোরাঁ নির্মাণ করা হয়েছে। এজন্য অগ্নিকাণ্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে ঘেঁষাঘেঁষি করে রিসোর্ট ও স্থাপনা নির্মাণ, পানির সমস্যা সহ আরও নানান ধরনের সমস্যা। খরচ বেশি হোক দেরিতে হলেও সাজেকে পানির ব্যবস্থা করা হবে। এছাড়াও ফায়ার সার্ভিস, হাসপাতালেরও প্রয়োজন রয়েছে। আমাদের পানি আরেক দেশে যেতে পারলে শিজকছড়া থেকে সাজেকে পানি আসতে পারবে। সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, সাজেকে হোটেল মালিক সমিতি ও স্টক হোল্ডারদের সাথে সমন্বয় সভায় এসব কথা বলেন খাগড়াছড়ি রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন। অনেক দূরে, কিন্তু আমাদের লোকালয় থেকে অনেক দূরে, বিশেষ করে লোকালয় বলতে শহর থেকে খাগড়াছড়ি বলেন, রাঙামাটি বলেন, চট্টগ্রাম থেকে বলেন, এবং অনেকে কিন্তু অভ্যস্ত না হিলে চলা। দেখা যায় যে গাড়িতে উঠলেই কোনো না কোনো সমস্যা হয়। এই জন্য সাজেকে একটা ছোটখাটো ক্লিনিক অথবা হাসপাতাল অবশ্যই দরকার ছিল। কমিউনিটি ক্লিনিক একটা আছে, বাট এটা খুব একটা অ্যাক্টিভ না। যেহেতু আমাদের বাগেরহাট জোন এটা চালিয়ে রাখছে, কিছু ওষুধ সহায়তা আমরা প্রশাসন থেকে পাই। আমার মনে হয় এটাকে পুরোদমে একটা ছোটখাটো হাসপাতালে ট্রান্সফার করতে হবে, মেবি 10 বেডের। এটার জন্য আমরা লিখবো, সাংবাদিক ভাইরাও এটাতে হেল্প করবে, এবং প্রশাসন থেকে আপনারা যারা আছেন আপনারা যদি সবাই চেষ্টা করবেন এটা অবশ্যই হবে। আমাদের এখানে গতবারই গত মার্চ মাসে যখন এসেছিলাম আমি, তখন আমার একটা পয়েন্ট ছিল, তখন যে মন্ত্রী ছিলেন ওনার কাছে, যে এখানে হলো ডিপ টিউবওয়েল স্থাপন করা এবং এখানে পানির ব্যবস্থা করা। তো অনেক জায়গায় পাওয়া যাচ্ছিল না বললো, বাট আমরা যেখান থেকে একটু খরচ বেশি হবে, বাট আমরা শিজকছড়া যেখান থেকে এখন পানি তুলি, ওইখান থেকেও যদি পানি তুলে লাইন করে নিয়ে আসতে পারে, এখানে অসম্ভব বলে কিছু নাই। পৃথিবীতে যদি এক দেশের পানি আরেক দেশে চলে যেতে পারে, আমাদের হলো শিজকছড়া ঝর্ণার পানি সাজেক পর্যন্ত আসতে পারবে না, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। তার মানে এটা সম্ভব। যদি টাকা পয়সা বেশি লাগে, অথবা সময় বেশি লাগবে, বাট এটা অসম্ভব বলে কিছু নাই, এটা করা যাবে অবশ্যই। সুতরাং এটারও আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। 4 নম্বর হলো ইন জেনারেল, এখানে হলো আমি বাইরের দেশে যখন দেখেছি যে ওদের টুরিস্ট স্পট যেগুলা, ওগুলো তো হলো সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকে। এটা আমাদের মনে হয় রাখতে হবে। এবার যদি আমরা জানি এটা কোনো নাশকতা ছিল না, মোটামুটি শিওর, আপনারাও জানেন উৎপত্তি স্থল কোথায় ছিল, বাট এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না ভবিষ্যতে। তো এই সিসিটিভিটা থাকলে অ্যাটলিস্ট যে কোনো যে জায়গা থেকে মনিটর করছে ওইখান থেকে সবগুলো রিসোর্ট দেখতে পাবে। কোথাও যদি ইমার্জেন্সি দরকার হয়, যেন কুইকলি আমরা যে সমন্বিত একটা প্রকল্পের কথা এখন বলবো, ওই পার্টি যেন এখানে মুভ করতে পারে। সুতরাং সিসিটিভির আওতাভুক্ত আনা দরকার আছে বলে আমার মনে হয়। এ সময় তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে। সাজেকে আর বস্তির মতো হোটেল রেস্টুরেন্ট গড়ে তুলতে দেওয়া হবে না। সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, হাসপাতাল ও পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন রিজিয়ন কমান্ডার। আর এখানে হচ্ছে আমি যতদূর দেখলাম, এখানে আসলে কোনো ফায়ার সার্ভিস নাই। আর হচ্ছে রিসোর্টে যদি আগুন লেগে গেলে ওখানে আসলে নিবানোর মতো আসলে এখানে কোনো সরঞ্জাম নাই। আসলে আমাদের দরকার হচ্ছে প্রথমে হচ্ছে পানি, আর 2 নম্বর হচ্ছে ফায়ার সার্ভিস। আমার যতটুক হচ্ছে মূল্যবান হচ্ছে আসলে ফায়ার সার্ভিস আর হচ্ছে পানিটাই দরকার। হোটেলের ব্যবস্থা একদম নাই, কেন হচ্ছে ফায়ার সার্ভিস কিছু নাই আমাদের। পানি একেবারে পানি এখানে আনতে গেলে অনেক দূর, 5 কিলোমিটার থেকে পানি আনতে। পর্যটক প্রেমীদের কাছে এক অনন্য নাম হচ্ছে সাজেক। এই সাজেকে ইতিমধ্যে এখানে গড়ে উঠেছে অনেক রিসোর্ট, হোটেল, মোটেল, কিন্তু এখানে সত্যিকার অর্থে যেটি ঘুরে দেখা গেছে যে এখানে কোনো অগ্নি নির্বাপনের তেমন ব্যবস্থা নেই কোনো এখানে অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় জলের ব্যবস্থা নেই কোনো, এখানে ফায়ার ব্রিগেডের কোনো অফিস। সঙ্গত কারণে এখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেই এখানে যে অবলীলায়
এই রাস্তার দুপাশে যেভাবে হোটেল মোটেল এবং দোকানপাট গড়ে উঠছে, অনেকটা বস্তিতে পরিণত হতে দেখেছি এই সাজেককে, যা আগামী যে কোনো সময়ের জন্য আরেকটি বিপদ ডেকে আনতে পারে। এ সময় বাগাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল আমিন, খাগড়াছড়ি রিজিয়ন স্টাফ অফিসার জিতু আই, ক্যাপ্টেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, বাগাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য 24 ফেব্রুয়ারি সোমবার দুপুরে রাঙামাটির বাগাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট সহ 95টি স্থাপনা পুড়ে যায়। 4 ঘন্টা ধরে এসব স্থাপনা ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় 95টি রিসোর্ট, বিভিন্ন স্থাপনা ও বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি রাজেন, ভোরের পাতা।